তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কিভাবে আপনাদের ফিউচার ফটোতে আমাদের নিজের ফটোটি অ্যাড করবেন, একদম আপনাদের নিজের ফটোটি খণ্ড খণ্ড হয়ে এখানে অ্যাড হবে, মানে 9টা ভাগে কিভাবে আপনার নিজের ফটোটি অ্যাড করবেন সেটা আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। তো যারা এখনও সাকিব ট্যাগ প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। ঠিক আমি এখানে আমার আরেকটি ফটো অ্যাড করে দেখাবো, তার জন্য আমি এখান থেকে প্রেস করে বেরিয়েবো। আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটির জন্য চলে যেতে হবে আমাদের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে। আমি জাস্ট প্লে স্টোরটি এখান থেকে ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে আপনাদেরকে জাস্ট এই প্লে স্টোরে যে সার্চিং অপশনটি আছে জাস্ট আপনারা চলে যাবেন সার্চিং অপশনে। জাস্ট সার্চিং অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে যে লেখাটা আমি লিখতেছি জাস্ট আপনারা ঠিক সেই লেখাটাই লিখবেন। তো এখান থেকে লিখবেন গাইড মেক ফর ইনস্টাগ্রাম, জাস্ট এটা লিখে করে দেবেন। তো সার্চ করার পরে জাস্ট আপনাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেসটাই চলে আসবে। জাস্ট আপনারা এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, তো এখন আমি চলুন আমার ডিসপ্লে থেকে এটা দেখাচ্ছি আপনাদেরকে। তো জাস্ট আমরা যদি সেই অ্যাপটি ওপেন করি, জাস্ট অ্যাপটি ওপেন করবো। এখন দেখেন আমি জাস্ট অ্যাপটি ওপেন করতেছি। আজকে ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে, কারণ আপনার নিজের ফটোটি আপনি অ্যাড করতে পারবেন ওখানে, আর অন্য কারো না। তো জাস্ট আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট এখান থেকে দেখেন গাইড মেকার জাস্ট অপশনে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে ডাইরেক্ট আপনাদের গ্যালারিতে, মানে আপনাদেরকে একটি ছবিটা এখান থেকে আপনারা বেছে নেবেন। তো জাস্ট আমি এখান থেকে একটু বেছে নিচ্ছি, তো ওয়েট করুন। তো বন্ধুরা জাস্ট আমি এখান থেকে এই ছবিটি বেছে নিলাম। এখন এখানে টিক মার্কে ক্লিক করে দেখতে থাকুন। তো এখান থেকে দেখেন 9টি ভাগ। আপনারা এখান থেকে দেখেন 3+3 নামে যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে আপনাদের ছবিটি এখান থেকে কোন পর্যন্ত কাটতে যাচ্ছেন সেই পর্যন্ত নিয়ে নেবেন। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন, আপনাদের ছবিটি কেটে যাবে। তো এখান থেকে একটি দেখবেন বা ক্লোজও করে দিতে পারবেন, সমস্যা নেই। তো বন্ধুরা দেখেন এখান থেকে দেখেন আমাদের শো করবে। দেখেন নিচের দিক থেকে দেখেন আপনারা যদি সেভ করে দেন তাহলে এটি সেভ হয়ে যাবে অলরেডি। এখান থেকে ইয়েজের উপরে ক্লিক করবেন, তো এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এটা আমি এখন আমার ফিউচার ফটোতে অ্যাড কীভাবে করবো সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। ছবিটি কাটলাম, সেই ছবিটি এখানে সেট করার জন্য এখানে দেখেন পাবলিক এডিট নামে একটা অপশন আছে। আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন, কারণ আমি এই ছবিটি এখান থেকে রিমুভ করবো। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝিয়ে দিচ্ছি, তার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি একটু বড় হবে কিন্তু টানবেন না, ঠিক আছে? জাস্ট আপনারা চলে যাবেন, স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। তো আমি জাস্ট নিচে চলে যাচ্ছি। তো নিচে চলে যাওয়ার পরে এখান থেকে দেখেন এডিট নামে একটি অপশন আছে, জাস্ট আপনারা এই এডিটের উপরে ক্লিক করে দেবেন। তো আশা করি সবাই ছবিগুলো অ্যাড করতে পারেন, কিন্তু নিজের ছবিটা অনেকেই অ্যাড করেন না, তো তাদের জন্য ভিডিওটি। তো এখান থেকে ক্রসে ক্লিক করে আমরা এই ছবিটা এখান থেকে রিমুভ করে দিব। আমি আমার ছবিগুলো এখান থেকে রিমুভ করে দিছি। তো এখান থেকে দেখেন অ্যাড ফটো নামে অপশন আছে, আপনারা এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের কোন ছবিটি এখান থেকে অ্যাড করতে চাচ্ছেন সেই ছবিটির উপরে নিয়ে যাওয়া হবে, মানে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? তো এখান থেকে আপনার গ্যালারিটা শো করবে। তো বন্ধুরা এখানে দেখেন আমার গ্যালারিটি শো করছে। এখানে দেখেন মোর নামে যে অপশনটি আছে আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। আপনার সামনে এরকম নাও আসতে পারে, ঠিক আছে? আপনার সেট অনুযায়ী আপনার ছবিগুলো আসবে। তো এখান থেকে দেখেন আমার সেই ছবিগুলো সবগুলো এখানে শো করবে। তো এখানে একটু লোডিং নিচ্ছে, ওয়েট করুন। তো বন্ধুরা এখানে দেখেন আমার ছবিগুলো শো করছে। তো আপনারা কি করবেন, আপনার নিচের দিক থেকে ছবিগুলো সিলেক্ট করবেন, কারণ নিচের দিকের অপশনগুলো কিন্তু 1 নম্বরে ছিল, ঠিক আছে? তো আমরা জাস্ট এখান থেকে নিচে যে 1 নম্বর ছবিটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখান দেখেন আমার সেই 1 নম্বর ছবিটি এখানে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট এখন আমরা যদি 2 নম্বরে ক্লিক করে দেই, দ্বিতীয় অপশনটিতে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে আবার এই সেম পেজে নিয়ে যাওয়া হবে। তো এখন দেখেন আমি এখান থেকে 2 নাম্বার যে ফটোটি আছে সেটি এখন সিলেক্ট করব, ঠিক আছে? তো জাস্ট আপনারা সেই ছবিটির উপরে ক্লিক করবেন। তো আমরা এখন 3 নাম্বার ফটোটি সিলেক্ট করব। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা করতে পারবেন। জাস্ট আপনারা সেই সেম পেজে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আমি এখন 3 নাম্বার ফটোটি সিলেক্ট করব। জাস্ট আমি দেখেন এখানে 3 নাম্বার ফটোটি সিলেক্ট করে দিছি। তো আমি একটু স্কিপ করে নিই, তা নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। আপনারা সবাই এটি অ্যাড করতে পারবেন, যেহেতু বলে দিছি কীভাবে অ্যাড করতে হয়। তো বন্ধুরা দেখুন আমি এখানে অলরেডি অ্যাড করে ফেলছি, ঠিক আছে? তো অ্যাড করার জন্য জাস্ট আপনারা ঠিক সেভাবে করবেন। জাস্ট এখান থেকে 9টি ফটো আমার অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে দেখেন সেভ নামে অপশন আছে, জাস্ট আপনারা এই সেভের উপরে ক্লিক করে। বন্ধুরা দেখুন আমার এখানে কিন্তু অলরেডি ছবিটি কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে? তো আপনাদের যদি সেভ না হয় তাহলে কি করবেন, আপনাদের আইডিটি আবার লগ আউট করে আবার লগ ইন করবেন, তাহলে আপনার ছবিটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন কীভাবে আপনাদের নিজের ফটোটি এখানে ইউজ করবেন। তো যদি ভিডিওটি বুঝে থাকেন, যদি আমি বুঝাতে পারি আপনাদেরকে কোনো পরিমাণে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওদেরকে লাইক করবেন এবং আপনার মতামতটি জানিয়ে দিবেন। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আজকের মতো ভিডিওটি এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যে কোনো সমস্যার জন্য আমার
এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক পাবেন, সেখান থেকে যোগাযোগ করতে পারবেন।